পারে, কিন্তু কাজগুলো অবশ্যই খুবই ধীর গতিতে করতে হবে। সব কিছু মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে শুকনো উপকরণগুলো দলা বেঁধে না যায়। আমি 8 ইঞ্চি একটা মোল্ডের মধ্যে আগে থেকেই বেকিং পেপার অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এরপর সম্পূর্ণ ব্যাটারটা এখানে ঢেলে দিয়েছি এবং এরপর অবশ্যই এভাবে ঝাঁকিয়ে নেবেন এবং একটা কাঠি দিয়ে ক্রিস ক্রস লাইন ক্রিয়েট করে নেবেন। এখানে ভেতরে যে লাম্পসগুলো রয়েছে, যে ফুলে আছে, এই জিনিসগুলো কেটে যাবে। কেকটা আমি বেক করেছি ইন্ডাকশনের মধ্যে। আমি শুরুতে একটা বিগ সাইজের কুকিং প্যানের মধ্যে বালু দিয়ে সেটাকে আমি গরম করে নিয়েছি হটপটের ফাংশনের 800 সেন্টিগ্রেডে। অবশ্যই আপনি খেয়াল রাখবেন, বেশি হাই হিটে কেক ভালো হবে না, কেক পুড়ে যাবে এবং কেকটা পারফেক্টলি হবে না। এবং কেকটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনি কেকের চারো সাইডে দেখবেন একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে কেকটা হয়েছে। কেক অবশ্যই সময় নিয়ে করতে হবে, কেক কখনোই তাড়াহুড়া করে হয় না। এখানে আমি হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি কেকের টপিংস বানানোর জন্য। হোয়াইট চকলেট কিভাবে মেল্ট করতে হয় সেই রেসিপিটাও আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। হোয়াইট চকলেট অবশ্যই আপনাকে একটা মিনিমাল টেম্পারেচারে করতে হবে, এটা আসলে ওভারহিটে কখনোই ভালো মতো ব্লেন্ড করা যায় না। আমি এখানে হোয়াইট চকলেট ব্যবহার করেছি ব্লুবেরিটা। এই চকলেটটা আমার কাছে খুবই ভালো লাগে, এটার কোয়ালিটি এবং প্রাইস দুইটাই আমার কাছে ঠিকঠাক মনে হয়। এখানে আমি চকলেট গানাশ তৈরি করেছি। চকলেট গানাশের সাধারণত বাটার ইউজ করা হয়, যেহেতু আমার কাছে বাটার ছিল না, আমার কাছে খুবই ভালো একটা অরিজিনাল ঘি ছিল, এটা দিয়েও খুব ভালো গানাশ হয় এবং টেস্টও দারুণ হয়। অনেকেরই চকলেট টপিংসগুলো ঠিকঠাক মতো হতে চায় না। একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি চকলেট মেল্টিং প্রসেসটা ঠিক রাখেন তাহলে আপনার চকলেট টপিংসগুলো খুব সুন্দর মতো হয়ে যাবে। একটা পারফেক্ট স্পঞ্জ কেক বাহির থেকে ঠিক এরকমই দেখায় এবং এটা ডিমোল্ড করার প্রক্রিয়াটাও হয় খুবই সহজ। এই যে কতটা সহজে এটা ডিমোল্ড হয়ে গেল। এই যে দেখেন কেকটা কি পরিমাণ সফট হয়েছে। এই কেকটা এমন স্পঞ্জ হয়েছে, এটাকে আপনি যেইভাবেই নাড়ান না কেন, যেইভাবে ভাঁজ করেন না কেন, এটা ভাঙবে না। এই ধরনের কেকগুলো মানে টেস্টের দিক থেকে কি পরিমাণ মজা হয় সেটা আসলে আপনি যখন বানিয়ে খাবেন তখন রিয়েলাইজ করতে পারবেন। আমি 4টা ডিম দিয়ে যেহেতু কেকটা বানিয়েছি, সেই অনুযায়ী আমি প্রায় 1.5 কাপের মতো হুইপড ক্রিম নিয়েছি। ক্রিমটা অবশ্যই আপনাকে স্লোলি বিট করতে হবে। বেকিংয়ের কাজ কখনোই আপনি দ্রুত করতে যাবেন না, তাহলে কখনোই পারফেক্ট আউটকাম পাবেন না। এখানে আমি স্লোলি সম্পূর্ণ ক্রিমটা বিট করে নিয়েছি, একটু সময় লেগেছে বাট পারফেক্টলি হয়েছে। এই যে সাধারণত হুইপিং ব্যাগে এইভাবেই আপনি ক্রিমটা ভরবেন, যেভাবে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এইভাবে আমি খুব বেশি ক্রিম পছন্দ করি না, যে কারণে চেয়েছি যে খুব কম পরিমাণের ক্রিম দিয়ে আমি কেকটা বানানোর চেষ্টা করেছি। আর এখানে আমি সুগার সিরাপের জায়গায় যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে লিকুইড দুধকে আমি ঘন করে জাল করে নিয়েছি, সাথে আমি একটু গুড় ব্যবহার করেছি। ওইটার টেস্ট আরও বেশি ভালো লাগে আমার কাছে। এইখানে যেহেতু আমি আসলে এটা সেলের জন্য বা অন্য